হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প সেদিন মুষলধারে বৃষ্টি ছিল পর্যন্ত। রাইটার আইশানুর ছদ্মনাম। রাতের কুটকুটে অন্ধকারে ঘরটাকে ভুতুড়ে লাগছে। কেমন গা ছমছমে অন্ধকার। ঢাকা শহরে তো কখনোই এমন অন্ধকার হতে দেখা যায় না। আজকে আকাশে চাঁদের দেখাও নেই, বোধ হয় আজ অমাবস্যা। মুহিব বারান্দায় দাঁড়িয়ে আছে, হু হু করে বাতাস আসতে সে চমকে উঠেছে। রুমে অভিক গভীর ঘুমে আচ্ছন্ন। মুহিবের চোখে চোখ, মুখে বেদনা। কিসের বেদনা এটা? জুই আর নেই, নাকি অতীত সামনে এসে হানা দিয়েছে? কি যেন কষ্ট পাচ্ছে সে। তার চোখের কোণে পানি লেগে আছে। কেন এমনটা হলো? এখন সে কি করবে? সে দুটি তাকে ভুল বুঝবে? অবশ্যই ভুল বুঝবে তাকে। আসলে ভুল বুঝবে না, বরং সে নিজেই ভুল। ভুলকে তো ভুল বলে আখ্যায়িত করতে হবে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস পেরিয়ে এলো, তার বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। একদিকে তার অতীতের মায়া, অন্যদিকে তার ভালোবাসা। কিসের শক্তি বেশি, মায়া নাকি ভালোবাসার? কিসের অভাবে মানুষ ভস্ম হয়ে যায়, ভালোবাসা না মায়ার? চোখ বুজে পেলে সে। ভীষণ জ্বালা করছে। মুহিব অতীতে ডুব দিল। সেবার সে ঢাকা থেকে বাড়ি এসেছে ভাইয়ের বিয়ে উপলক্ষে। সারোয়ার বংশের বড় ছেলের বিয়ে। বিশাল আয়োজন। দূর দূরান্ত থেকে মানুষ, দাওয়াত। সারোয়ার বংশের বড় ছেলের বিয়ে। বিশাল আয়োজন। দূর দূরান্ত থেকে মানুষ দাওয়াত রক্ষা করতে ইতিমধ্যে চলে এসেছে। মুহিবের পরীক্ষা থাকায় সে হলুদের দিন বাসায় এসে উপস্থিত হয়। দেরিতে আসার জন্য আম্মার সে কি ধমক! সন্ধ্যা নাগাদ মুহিব সহ সারোয়ার পরিবারের কয়েকজন ছেলে মেয়ে শোভা ভাবির বাসায় গেল। মুরব্বীদের মধ্যে কেউ যায় না মেয়ের হলুদ লাগানো দেখতে। কম বয়সী ছেলে মেয়েরাই যায় হলুদ ছোঁয়া দেখতে। বাবের হলুদ ছাদে হয়েছিল। বাড়ির মেইন গেটের সামনেই তাদের মিষ্টি, জুস, ফুল দিয়ে স্বাগতম করা হয়। মুহিবকে একটা মেয়ে মিষ্টি খাইয়ে দেয়। কি তেজি মেয়ে! তাকে জোর গলায় বলে, এত বড় মিষ্টি খাওয়ানোর জন্য এত কম করে মুখ হাঁ কেন করছেন? মুখে ঘা কিনা? মুহিব ভ্যাবাচিকে খায়। কি তেজ গলার! বাপ রে! সেটা মিষ্টি ছিল নাকি প্রেমে পড়া ট্যাবলেট, তা আজও জানে না মুহিব। সেই চঞ্চল হাসি, গোল গোল চোখের মায়ায় হৃদয় কেঁপে ওঠে মুহিবের। কাঁচা হলুদ রঙের সিল্কের শাড়ির আঁচল যখন অযত্নে মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছিল, মুহিবের মন চাচ্ছিল এক দৌড়ে মেয়েটার শাড়ির আঁচল গিয়ে সামলাক সে। এই মেয়ের শাড়ির আঁচল সামলানোর দায়িত্ব সে আজীবনের জন্য চায়। তারপর বেখেয়ালি মেয়েটি যখন পরম যত্নে নিজের আঁচল উঠিয়ে নিল, মুহিবের বড্ড আফসোস হলো, সে কেন মেয়েটার শাড়ির আঁচল হতে পারল না। শাড়ির আঁচল হলে মেয়েটা তাকে পরম আবেশে ছুঁয়ে দিত। তারপর যখন মেয়েটা ঘেমে গিয়ে নিজের লম্বা চুলে হাত খোপা করতে ব্যস্ত, মুহিবের বিরক্ত লাগলো। মেয়েটা কি জানে না তাকে খোলা চুলে মানায় বেশ? এক প্রহর দেখায় সে মেয়ের উপর তার অভিমান, অভিযোগ, অধিকার জন্মাতে লাগলো। কি অদ্ভুত! উফ! সেটা কালো জাম ছিল নাকি অনুভব সজাগ করার ট্যাবলেট? মেয়েটা যখন হাসছিল, মুহিবের মনে হতে লাগে এই মেয়ের হাসি যেন কেবল সে হয়। গ্লাসে চুমুক দিয়ে যখন কোক খাচ্ছিল, বারংবার মনে হচ্ছিল সে কেন এই কোকের গ্লাসটা হলো না। তাহলে মেয়েটার ঠোঁটের উষ্ণ ছোঁয়া সে পেত। কোকের গ্লাসের প্রতি হিংসা হতে লাগে তার। নিজেকে পরম অবহেলায় ফেলে যাওয়া সেই কোকের গ্লাস মনে হচ্ছে তার এখন এই মুহূর্তে। সেজুতির স্পর্শ পেয়েও যেন মনের এক কোণে ফেলে রাখা অবহেলিত কেউ একজন সে। মুই ফোঁস করে দম ফেলে। শোভাভাবে হলুদে এক দেখায় প্রেমে পড়া মেয়েটা আর কেউ না, বরং সেজুতি। কম বয়সের প্রথম অনুভূতি, যে অনুভূতি দয়কে মুহিব মাটি চাপা দিয়ে পালিয়ে বাঁচে আমেরিকা। শেষ রক্ষা পায়নি, অনুভূতির কাছে আত্মসমর্পণ করে ফিরে আসে আবারও। সেতুটির জন্য যে বারংবার আত্মসমর্পণ করেও শান্তি পায়। মুহিব আমেরিকা চলে গিয়েছিল, এর পেছনে অনেক বড় একটা কারণ আছে। একটা চরম সত্য তাকে বাধ্য করে তুলে সেতুটিকে নিজের ভালোবাসার কথা না জানিয়ে সবকিছু তুচ্ছ করে ৭ সাগর ১৩ নদী দূরে চলে যেতে। অনুভূতিদ্বয়কে তুচ্ছ করেছিল, এর জন্য বোধহয় ভালোবাসা তার উপর রেগে গেছে। আর এই কারণেই আজকাল ভালোবাসায় গলার কাটার মতো বিঁধে যন্ত্রণা দিচ্ছে। জুঁইয়ের সঙ্গে আমেরিকায় তার পরিচয়। কি সুন্দর, চঞ্চল, হাসিখুশি, স্টাইলিশ মেয়ে। জুঁইয়ের সঙ্গে ইউনিভার্সিটিতে যেদিন প্রথম দেখা, সেদিন মুহিব চমকে দেয়। এক দণ্ডের জন্য মনে হলো সে যদি শর্ট স্কার্ফ জড়িয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। চোখের বোলটা ভাঙতে মিনিট এক লেগেছিল। ভালো করে দেখার পর বুঝলো
সে জুতি না সে, বরং ভিনদেশী এক তরুণী, যার চোখে মুখে উপচে পড়া বাধা ভাঙ্গা আনন্দের ঢেউ। আমেরিকানরা এমনিতেই আনন্দিত থাকে সবসময়, এই মেয়ে যেন একটু বেশি আনন্দিত। হলুদ স্ক্রাপে তাকে দেখে থমকে যায় মুহিব, যাকে অজান্তে ভালোবাসতো, আবার সেই ভালোবাসার জন্য যুদ্ধ না করেই পরাজিত সৈনিকের মতো পালিয়ে এলো। যাকে ভোলার জন্য এলো, তার মতনই কেউ একজন তার চারপাশে ঘুরঘুর করছে। ভাবা যায় নিয়তির কি দারুণ খেল। মুহিবের পড়াশোনা কিছুই ঠিক মতো হতো না, আম্মার সঙ্গে ঝগড়া করে চলে এসেছিল, হাতের টাকা সব শেষ, একটা রেস্টুরেন্টে চাকরি নিল। এই পরিবেশের সঙ্গে কিছুতেই খাপ খাওয়াতে পারছিল না সে। রেজাল্ট হলো সে 3 সাবজেক্ট ফেল। বাঙালিরা ভাবে বিদেশিকে লেখাপড়া নিয়ে সিরিয়াস না, আসলে এটা একটা গুজব। ওরা লেখাপড়া নিয়ে যথেষ্ট সিরিয়াস। ওই ইউনিভার্সিটির রুলস ছিল, যে স্টুডেন্ট পিছিয়ে আছে তাকে ওই ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট রেজাল্ট ইমপ্রুভমেন্টে হেল্প করবে। মুহিব ফেল করায় তাকে জুই হেল্প করতে লাগলো। কথা ঠিক হলো প্রতিদিন ক্লাস শেষ করে তাকে ক্লাস লেকচারগুলো জুই লাইব্রেরিতে বুঝিয়ে দেবে। মুহিব সবচেয়ে বেশি অপমান বোধ করতো যখন সে কাউকে ইংরেজিতে কিছু একটা বলছে, অথচ অপরজন ভ্রু কুঁচকে গটাগট বলে দিল, আই অ্যাম নট গেটিং ইউ, কাইন্ডলি স্পিক আউট ক্লিয়ারলি হোয়াট ইউ ওয়ান্ট টু সে। এই মুহূর্তটা খুব কষ্টদায়ক। জুইয়ের বেলায় এমন হলো না। সে খুব ইজিলি মুহিবের অ্যাকসেন্ট ধরে ফেলে। দুজনের জমে গেল বেশ। দূর দেশে কাউকে তো সে পেল যাকে নিজের কথা শোনানো যায়, যে তার কথা বোঝে। ওইবার মুহিবদের ক্লাসে কোনো বাঙালি ছাত্র ছিল না, ইন্ডিয়ান কেউ ছিল না, বড্ড একা হয়ে পড়ে সে। জুইয়ের সঙ্গে পরিচয় না হলে সে আরও অসহায় হয়ে পড়ত। মুহিবকে আরও সহজ করতে জুই বাংলা শেখার জন্য উঠে পড়ে গেল। একটা সময় জুই তার প্রতি উইক হয়ে যায়, ভালোবাসতে শুরু করে দেয় মুহিবকে। জুই জন্মগতভাবে আমেরিকান হলেও তার বাবা মা বাঙালি। আস্তে আস্তে তাদের সম্পর্ক গভীর হয়। সে জুইকে সব সত্য জানিয়ে যায়। আশ্চর্যজনক হলেও সত্য, জুই এত বড় গোপন সত্য জেনেও মুহিবকে ঘৃণা করেনি। এমন না যে মুহিব সে জুতিকে ভুলতে পেরেছে, কিন্তু সে চায় ভুলে যেতে। এ কারণে জুইকে একটা চান্স দেয়, কারণ সে যদি কখনোই সম্পূর্ণ সত্য জানলে তাকে মেনে নেবে না। এটা মুহিবের প্রগাঢ় বিশ্বাস। তাদের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। জুইয়ের সঙ্গে সে লিভ টুগেদার করে। প্রায় 6 মাস একসঙ্গে ছিল। দিনগুলো ভালোই যাচ্ছিল তাদের। জুইকে সেজুতির ব্যাপারেও সব জানিয়েছিল, কিন্তু আচমকা সব কেমন যেন হয়ে গেল। জুই কেমন যেন হয়ে গেল, তাকে এড়িয়ে চলতে লাগে। মুহিব বিয়ের জন্য প্রপোজ করলে রিজেক্ট করে দেয় এবং সেজুতির কাছে ফিরে আসতে বলতে দ্বিধা নেই। মুহিব তখনও সেজুতিকে ভুলেনি, একথাও জুই জানত। জুই সাফ জানিয়ে দিল তার দ্বারা এই সম্পর্ক আগানো সম্ভব না, ব্রেকআপ চাই সে। জুইয়ের কথায় বাধ্য হয়ে এবং নিজের অনুভূতির আদেশ মেনে ফিরে আসে বাংলাদেশে। মুহিব জানত জুই প্রেগনেন্ট। এই জন্যই সে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু জুই বলে দেয় সে অ্যাবর্শন করাবে। এখনই সংসারের দায়িত্ব চায় না সে। জুইকে রাজি করানো যায়নি। মুহিবের জানা মতে জুই ওয়াশিংটনে এক ক্লিনিকে অ্যাবর্শন করিয়ে ফেলেছিল। প্রেগনেন্ট হওয়ার সংবাদ হাইড করে জুই তাকে রেখে ওয়াশিংটন চলে যায়। হুট করে জুইয়ের পরিবর্তন মুহিবকে মচকে দেয়। একা হয়ে পড়ে সে। যে অন্যায় করেছে নিজের সঙ্গে, জুইয়ের সঙ্গে, নিজের ভালোবাসার প্রতিও অন্যায় করে ফেলেছে, কিন্তু ততক্ষণেও কিছু করার ছিল না তার। আমেরিকার মতো দেশে লিভ টুগেদার নর্মাল, এটা তাদের সভ্যতা। মুহিব তাদের সংস্কৃতি সভ্যতাকে সম্মান করে, কিন্তু নিজের দেশের সংস্কৃতিকে ভুলতে পারেনি। মনে মনে অপরাধ বোধে পড়তে থাকে সে। জুইয়ের সঙ্গে লিভ টুগেদার করা ঠিক হয়নি এটা ভেবেই তার যন্ত্রণা হতে লাগে, সব কিছুই অসহ্য লাগতে লাগে, দম বন্ধ লাগতে শুরু করে তার। জুইকেও সে সম্মান করে, ভালোবাসে কিনা জানে না, কিন্তু জুইয়ের সঙ্গে বসে সে জুতিকে নিয়ে দ্বিধা ছাড়া সে গল্প করে গেছে। আচ্ছা, সে বুঝি খুব খারাপ একটা ছেলে? নাহলে কি জুইয়ের সঙ্গে সম্পর্কে জড়াতো? সব কেমন পাঞ্চে হয়ে গেল। বাংলাদেশ ফিরে এসে ঢাকা থাকা শুরু করলো। মুহিব কলেজ থেকেই ঢাকায় থাকতো। অতীত হতে বের হয়ে অবিকের পাশে এসে বসলো সে। জুই এত বড় মিথ্যে কথা কিভাবে বলল তাকে? অ্যাবর্শন করার কথা বলে কেন জন্ম দিল তাদের সন্তানকে? আর কেনই বা তাকে রেখে চলে গেল? সে তো ব্রেকআপ চায়নি, বরং সে জুতিকে ভুলে
তাকে নিয়ে থাকতে চেয়েছিল। জুই জোর করে সব শেষ করে চলে যায় ওয়াশিংটন। কেন এমন করলো জুই? মুহিবের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ছোট বৌমা সেজুতি মনোয়ারা আক্তারের ডাকে সায় দিয়ে বলে ওঠে, জি মা। বলেন। মনোয়ারা আক্তার গম্ভীর মুখে বলে, আজকে সকালে মুহিব রওনা দিয়েছে, রাতের আগেই ফিরবে। তুমি ওর জন্য ভালো মন্দ রাঁধো। মুহিব আসবে শুনে সেজুতির গা বেয়ে শীতল শিহরণ বয়ে যায়। মনে মনে খুশি হয় সে। যতই রাগ থাকুক না কেন মনে, সেও চায় তার স্বামী তার চোখের সামনে থাকুক। সেজুতি মাথা নাড়ল এবং তখন থেকে মুহিবের জন্য অপেক্ষায় অপেক্ষায় প্রহর গুনতে লাগে। কখন হবে রাত? ঢাকা পার হলেই জ্যাম ছুটে যায়। এরপর সাই সাই করে গাড়ি চলে। আর যমুনা ব্রিজ পার হলে বেশি সময় তো লাগেই না। ঢাকা থেকে দিনাজপুর এত দূরে কেন? আর একটু কাছে হলে চলতো না? অপেক্ষা করতে যে ভালো লাগে না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।